অদ্ভুতের ভূতের গল্পের বাকি অংশ নিয়ে উপস্থিত হয়েছি। গতকাল যা দেখলাম, মাধবী চিন্তিত ছিল, কারণ তাদের কাজের মেয়ে শিউলি অনেকদিন ধরে বাড়িতে গিয়েছে, তার গ্রামের বাড়িতে গিয়েছে। মাধবী ভাবতে বসে যায়, কোথায় গেল? এতদিন হয়ে গেল মেয়েটার কোনো খবর নেই। তাকে সে মিস করতে থাকে যায়, কারণ আকাশে বিদ্যুৎ চমকাছিল। এদিকে শিউলিও এসে উপস্থিত হয় তার সামনে। আরে তুমি এখানে আচমকা? ভাবি, কেমন আছেন আপনি? আপনার বাচ্চারা কেমন আছে? কি আশ্চর্য, সবেই তো গেলে, এখন এইসব প্রশ্ন করছো যেন তুমি অনেকদিন ধরে বাড়িতে নেই। এর মধ্যে তার শাশুড়ি ছাদে এসে উপস্থিত হন। কি ব্যাপার, তুমি একা এখানে ছাদে কি করছো? মাধবীকে সে একটা কথা জানাতে চায়। আচ্ছা, শিউলির কোনো খবর পেয়েছো? কোথায় গেছে? কিন্তু শিউলি তাকে একটা বিষয় সাবধান করে, আর সেটি হলো নারিকেল গাছ। এই নারিকেল গাছ কি আছে? এখানে কি কোনো অপছায়া আছে? শিউলি তাই জানাতে চেয়েছে। মাধবী খুব আশ্চর্য হয়। নিশুতি রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। শাশুড়ি জানায়, তুমি কেন একা ছাদে যাও? তোমাকে বারণ করেছি না? তুমি তো জানো কত অপছায়া থাকতে পারে। এদিকে মাধবী মেসেজ পড়ে, কারণ মেসেজটি শিউলি পাঠিয়েছে। আকাশে প্রচণ্ড বেগে বিদ্যুৎ চমকায়। মাধবী জানতে পারে মারা গিয়েছে। তো কি করে সম্ভব? পড়ে, আশ্চর্য, কিছুক্ষণ আগেও সে এসে উপস্থিত ছিল, আর শাশুড়িকে দেখে সে কোথায় চলে গেল? মাধবী বুঝতে পারছিল না কি হচ্ছে এসব। কোথায় গেল তাহলে শিউলি? তাহলে সে এতক্ষণ কার সাথে কথা বলছিল? ভীষণ রকম ঘাবড়ে যায় মাধবী। তো ঘটেছে। মাধবী বুঝতে পারে কিছু একটা তো তার সাথে কথা বলে। আয়েশা উপস্থিত হয়, সে বাচ্চাদেরকে পড়ায়। সে জানায় নিয়মিত প্রার্থনা করতে হবে, এবং মাধবী তাকে সেই মেসেজ বিষয়ে জানায় এবং দেখায়। আচ্ছা, সত্যি কি কোনো অপছায়া আর মৃত আত্মা কি ফিরতে পারে? নাহিদা বেগম জানতে চায়। মাধবীর শাশুড়ি সে। আয়েশা চিন্তিত হতে বারণ করে। নিয়মিত প্রার্থনা করতে হবে, এবং নিয়মিত প্রার্থনা, ইবাদত, সালাত আদায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমস্ত অপছায়া এখান থেকে চলে যাবে, মিলবে সুন্দর মুক্তি। তাই নিজেকে ইবাদতে মশগুল থাকার ব্যাপারে পরামর্শ জানায়, এবং ঘর বন্ধ করার ব্যাপারেও তাদেরকে সতর্ক করে দেয়। এই ছিল আজকের মতো। মিজানও ফেরত আসে, সে তার স্ত্রীর সাথে সময় কাটায়। স্ত্রী মাধবী আবারও আগের মতো লেখায় ব্যস্ত, তার সংসার নিয়ে। শেষ পর্ব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।